সমস্ত রকম ড্রাই ফ্রুটস আর তার সঙ্গে খেজুর মিশিয়ে রীতিমতন এই রেসিপিটা সব জায়গাতে ভীষণ পরিমাণে ভাইরাল। বিশ্বাস করো, আমি নিজেও বানিয়ে খেয়েছি। খেতে যেমন টেস্টি আর বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। নো সুগার এই রেসিপিটা তোমরা ডায়েট চলাকালীন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। তো সবার প্রথমে এখানে লাগছে বেশ কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে ভালো মতন সাজিয়ে নিয়েছিলাম কাজু, আমন্ড, ফ্লেক্স সিড, সানফ্লাওয়ার সিড, পামকিন সিড, তার সঙ্গে নিয়েছিলাম সেজমি সিডস, ওই 2 টেবিল চামচ মতন হবে। সমস্ত সিডসগুলো আমি এখানে ইচ্ছে মতন আর পরিমাণ মতন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতেই পারো। আর এখানে নিয়েছিলাম 250 গ্রাম মতন খেজুর, মাঝখান থেকে জাস্ট বীজটাকে ছাড়িয়ে নিতে হবে। কাজু আর আমন্ডটা আমি এখানে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, মানে খুব একটা বেশি কুচাবে না, ঠিক এরকম একটু কেটে নিলেই হয়ে যাবে। তারপরে একটা ফ্রাই প্যানে শুকনো অবস্থাতে কাজু আমন্ড কুচিটাকে অ্যাড করে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এর ক্রাঞ্চিনেসটা খুব সুন্দর আসে, খেতেও ভীষণ টেস্টি হয়। তো আমি এখানে কিন্তু ভাজার জন্য কোনো রকম ঘি অথবা বাটার ইউজ করলাম না, তোমরা চাইলে সামান্য ঘিতে ভাজতে পারো। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। অন্যদিকে ওই একই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করেছিলাম ফ্লেক্স সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, তার সঙ্গে সেজমি সিডস, আর দিয়েছিলাম এখানে 2 টেবিল চামচ মতন ওটস। প্লেন ওটস আমি এখানে ইউজ করেছিলাম, তোমরা চাইলে ওটসটাকে স্কিপ করতে পারবে। 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নিতে হবে। আর যখন দেখবে যে একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তখনই বুঝতে হবে যে এগুলো কমপ্লিট হয়ে গেছে রোস্ট করা। এবার এগুলোকে আমরা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। তারপরে একটা কড়াইতে অ্যাড করেছিলাম 250 গ্রাম মতন খেজুর। তো এখানে আমি বীজটাকে ছাড়িয়ে নিয়েছিলাম জাস্ট, তোমরা চাইলে খেজুরটাকে পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারো। এখানে কিন্তু কোনো রকম পেস্ট ছাড়াই আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো খেজুরটাকে অ্যাড করে ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত খেজুরটা ঠিক এরকম একটা আঠালো টেক্সচার চলে আসছে। কিছুক্ষণের মধ্যে যখন খেজুরটা একদম গলে যাবে, তখন এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করতে হবে, মানে কাজু, আমন্ড, সেজমি সিডস, পামকিন সিড, সানফ্লাওয়ার সিডটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে একটু হালকা ক্রাশ করে এর মধ্যে অ্যাড করেছি। এতে করে খেতে ভীষণ টেস্টি হবে, আর সবগুলো কিন্তু গোটা গোটা মুখে পড়বে না। তো এখানে আমি সবগুলো একটু হালকা ক্রাশ করে অ্যাড করে দিয়েছিলাম, তারপরে খেজুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিনা চিনিতে এই রেসিপিটা বানিয়ে ফেললে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে চিনি অ্যাড করা নেই। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার খেজুরের সাথে ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা আঠালো ফর্মে আনতে হবে। একটুখানি সময় নিয়ে আর ফ্লেমটাকে লোতে রেখে কাজটা করতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর মতন মিশে গেছে। খেজুরের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটু পাক চলে আসবে, তখন ফ্লেমটাকে অফ করে একটা থালার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি। তারপরে একটা কোনো বাটি বা সমান কোনো কিছু একটা দিয়ে জাস্ট এরকমভাবে প্রেস করে করে চারদিকটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে।